তো এখন আমরা শুরু করব নাইট্রোজেন চক্র। দেখো নাইট্রোজেন সাইকেল। তো আসলে নাইট্রোজেন চক্রটা আসলে কি? আমরা জানি যে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন মাটি, আবার মাটি থেকে নাইট্রোজেন যদি পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায় এবং বায়ুমণ্ডলে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা করে, সেটাকে আমরা বলি নাইট্রোজেন সাইকেল। আমরা জানি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78% এবং অক্সিজেনের পরিমাণ হচ্ছে 21%। আমরা জানি নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় মৌল। সাধারণ অবস্থায় নাইট্রোজেন বিক্রিয়া করে না। নাইট্রোজেন যখন বজ্রপাত হয়, অর্থাৎ বজ্রপাতের সময় যখন উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয়, তখন নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে। যদি আমি এটা দেখাই, এটা হচ্ছে আমার এয়ার। এখন আমরা দেখবো যে এয়ার থেকে কিভাবে মাটিতে নাইট্রোজেন স্থানান্তরিত হয়। দেখো যখন বজ্রপাত হয় তখন আসলে নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে। এখানে হচ্ছে এটা বজ্রপাত চিহ্ন। প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রিক অক্সাইড তৈরি করে। তারপর হচ্ছে আবার নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এইখানে নাইট্রোজেন নিষ্ক্রমণ বিধায় এখানে তাপমাত্রা লাগে 3000 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে যেহেতু যৌগমূলক হিসেবে আছে, এখানে মাত্র 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। যখন বজ্রপাত হয়, যখন আমরা জানি বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের সাথে নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টিপাতের পানি এবং জলীয় বাষ্পের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এখান থেকে এই নাইট্রিক অক্সাইড বৃষ্টির পানির সাথে মাটিতে আসে। মাটি আবার আমরা জানি যখন নাইট্রিক অ্যাসিড মাটিতে আসে, আমরা জানি মাটিতে কিছু ধাতু থাকে, যেমন হচ্ছে ক্যালসিয়াম। এটা ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়। ক্যালসিয়াম ক্যালসিয়াম নাইট্রেট হিসাবে, অর্থাৎ লবণ হিসাবে আমরা থাকে। আবার যখন আমরা জানি যে প্লান্ট সাধারণত গ্রহণ করতে পারে না, এরা আয়ন আকারে নেয় আর কি। আমরা জানি যে কিছু ম্যাক্রোমৌল মাইক্রোমৌল আছে, যেগুলো আমরা ম্যাক্রোমৌল বলি। যে এখান থেকে যখন প্লান্ট নেয় তখন এটা নাইট্রেট আয়ন হিসাবে নেয়। আবার কিছু কিছু প্লান্ট আছে, আমরা জানি যে লিগোমিনোসি উদ্ভিদ ডিরেক্ট বায়ু থেকে, আমাদের এয়ার থেকে ডিরেক্ট প্লান্ট আর কি নাইট্রোজেন গ্রহণ করতে পারে। এটা হচ্ছে যে লিগোমিনোসি উদ্ভিদটা হচ্ছে সিম এবং মটরশুঁটি। তারপর হচ্ছে এদের নোডিউল থেকে, নোডিউল মানে হচ্ছে ফোস্কার মতো, এই ফোস্কার মাধ্যমে সিমবায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে ডিরেক্ট এয়ার থেকে ডিরেক্ট প্লান্ট আর কি এইটা গ্রহণ করতে পারে। আবার আমরা যখন প্লান্ট আমরা যখন ফুড হিসেবে খাই, অর্থাৎ এটাকে আমরা বলি অ্যানিমেল। যখন আমরা প্লান্টটাকে ফুড হিসেবে খাই, আমরা জানি নাইট্রেট গ্রহণ করে এখানে প্রোটিন তৈরি করে, যেগুলো আমরা খাই। প্লান্টটাকে আমরা উদ্ভিদটাকে খাই অ্যাজ ফুড হিসেবে। তখন আমরা রেশন পদার্থ যখন ত্যাগ করি, এখানে আমরা রেশন পদার্থ থাকে, আমরা জানি ইউরিয়াতে প্রায়
47% নাইট্রোজেন থাকে, এবং আমরা যখন মরে এবং পচে যাই তখন এটা ডিরেক্ট যখন আমরা মরে এবং পচে যাই, অর্থাৎ মরণ ও পচন, যখন আমরা অর্থাৎ মরে যাই অর্থাৎ পচে যাই, তখন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে অক্সিজেন ডিরেক্ট গ্রহণ করতে পারি, সরি নাইট্রোজেন ডিরেক্ট আর কি এয়ারে চলে যায়। ডিনাইট্রিফাইং এর ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে যে নাইট্রোজেন তৈরি করে। আর কিছু কিছু অ্যানিমেল অর্থাৎ কিছু কিছু আবার মাটিতে চলে যায়, সেটা হচ্ছে নাইট্রিফাইং এনজাইমের মাধ্যমে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে যে নাইট্রেট আয়ন তৈরি করে। এটা হচ্ছে মরণোপচন নাইট্রিফাইং এনজাইম। আবার কিছু প্লান্ট আছে ডিরেক্ট যখন মরে এবং পচে যায় তখন এখানে ডিনাইট্রিফাইং এনজাইমের মাধ্যমে ডিরেক্ট বায়ুতে চলে যায়। এভাবে এয়ার থেকে মাটিতে, মাটি থেকে প্লান্টে, আবার প্লান্ট থেকে ডিরেক্ট এয়ারে চলে যায়, আবার প্লান্ট থেকে অ্যানিমেলে যায়। এভাবে আর কি নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা করে। এটা হচ্ছে নাইট্রোজেন চক্র। স্যার আসসালামু আলাইকুম। সমস্যা হলো তোমার যে স্থান তোমার স্যার ব্যাখ্যা করো স্যার।